জয় বাবা। আমরা চলেছি অযোধ্যার উদ্দেশ্যে, মহাতীর্থ অযোধ্যা ধাম। জম্মু তাওয়াই এক্সপ্রেসে দলবল আমরা সংখ্যায় 32 জন চলেছি ভক্তরা। আমরা সকাল, এখন রাত প্রায় 9টা, খাওয়া দাওয়া সেরেছি। আমরা ভক্তরা সব এখানে ট্রেনেই আছি, এবার শুতে যাওয়ার। আর সকালবেলায়, আগামী সকাল আমরা 11 আগস্ট আমরা পৌঁছবো অযোধ্যা স্টেশনে। সেখান থেকে কাছেই আমাদের হোটেল, আর হোটেলে আমরা একটু ব্রেকফাস্ট সারবো। ব্রেকফাস্ট সেরে ওখান থেকে, মন্দির খুব কাছেই, প্রায় 500 গজের মধ্যে, ওখান থেকে আমরা মন্দিরে চলে যাব। মন্দিরে গিয়ে আগামীকালের আমাদের কর্মসূচি বলি, ব্রেকফাস্টের পরে আমরা রাম মন্দির দর্শন করব। সেখান থেকে হনুমানগড়ি, তারপর দশরথজিকা মহল, কনক ভবন, হোটেলে ফিরে আসা, এসে আবার একটু খাওয়া দাওয়া করে বিশ্রাম করে সেখান থেকে আবার আমরা চলে যাব ওখানে বোটিং। ওখানে সরযূ নদীর ধারে, সরযূ নদীর ওখানে বোটিং করাও যাবে যারা সুযোগ করতে পারবে। তারপর ওখানে সরযূর আরতি দর্শন, সন্ধ্যা 7:30টায় লেজার শো, তারপর লতা মঙ্গেশকর চকে যাওয়া, সূর্যস্তম্ভ দর্শন, তারপর রাতে হোটেলে ফেরা, ডিনার করে আমরা সবাই যে যা শোবার পরে আবার সকাল 12ই আগস্ট সকালে আমরা উঠে ব্রেকফাস্ট করে আমরা ওঙ্কারনাথ আশ্রম বা রাম জানকী মন্দির বলে খ্যাত ওইখানে আমরা একটু গান বাজনা, ধর্মালোচনা, ভাব পাগলার কথা ও গান, এই সমস্ত সাধনা সঙ্গীত, ধর্মাচরণ সব হবে। এরপর আমরা ওইখানে এই 11টা নাগাদ আমরা অযোধ্যা স্টেশনে পৌঁছে ট্রেন ধরে কলকাতার উদ্দেশ্যে, ট্রেন আমাদের সকাল 6:30টায় 13ই আগস্ট আমরা সন্ধ্যায় পৌঁছব। আর এরই মাঝে মাঝে ওখানে যে সমস্ত ঘটনা ঘটবে আর সেগুলো সমস্ত আমরা দেখাবো। আর এই যে আমি আমাদের ভাব পাগলা গ্রুপে আমি ছেড়ে দিচ্ছি, আমার এখানে ভক্তরা সব রয়েছেন, এরা সমস্ত আছেন সব। ডাক্তার সন্দীপ মণ্ডল আছেন, আমাদের সাংবাদিক সুবল সাহা আছেন, আর আরও অনেকে, কতজনের আর নাম করব। আমার সহধর্মিণী আছে মণিকামা, সবাই যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের কাছে। আচ্ছা, সেই অপেক্ষায় থাকুন, আপনারা আশীর্বাদ করুন যাতে আমরা সুন্দরভাবে শ্রীরাম মন্দির, এই তীর্থ দর্শন, শ্রীরাম মন্দির দর্শন শুধু নয়, আমরা আজকে যেটা দরকার, শ্রীরাম একটা নাম নয়, শ্রীরামচন্দ্র একটা আদর্শ চরিত্র, সেই আদর্শটাকে আমরা যাতে বজায় রাখার জন্য নিজেরা সক্রিয় হতে পারি, সেইটাই প্রার্থনা করুন। এবং আমরা সবাই যেন মিলেমিশে চলতে পারি। এবং সব শেষে এইটুকুই বলবো, আজকে সনাতনী হিন্দুদের যে অবস্থা চলছে, এর থেকে আমাদের একটু ঘুরে দাঁড়াতে হবে, আর তার জন্য শ্রীরামচন্দ্রের আদর্শে চলতে হবে। জয় বাবা। সবাই ভালো থাকবেন। নমস্কার। এই পর্যন্ত আজকে।